আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 5 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি শেখ মিস, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। থার্ড মিডটার্ম পরীক্ষার জন্য কয়েকদিন তোমাদের সাথে আমাদের ক্লাস বিরতি ছিল। আশা করি তোমরা পরীক্ষা ভালো দিয়েছো। আজকে থেকে আবার তোমাদের সাথে আমাদের থার্ড সেমিস্টার ক্লাস শুরু হচ্ছে। রেগুলার সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার তোমাদের সাথে আমাদের ক্লাস হবে। তোমরা রেগুলার ক্লাসগুলো করার চেষ্টা করবে এবং দিনের পড়াটা দিনেই কমপ্লিট করবে। আমরা এই ক্লাসগুলোতে যে পড়াগুলো তোমাদের পড়াবো, সেই পড়াগুলো সিলেবাস অনুযায়ী পড়ার পরে রীতিমতো তোমাদের কি হবে, ক্লাসগুলো যখন আমাদের শেষ হয়ে যাবে সে আমাদের তারিখ মতো কিন্তু যে পরীক্ষার এক্সামের যে তারিখ আছে সেই তারিখ অনুযায়ী তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম শুরু হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, ডেইলির পড়া ডেইলি পড়তে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, তাই তো? তাহলে আজকে আমরা তোমাদের ইংলিশ ক্লাসে তোমরা তোমাদের নবদূত বইটা ঝটপট হাতে নিয়ে নাও এবং খাতা কলম নিয়ে নাও। আজকে আমি তোমাদের মডেল কোশ্চেন বই থেকে, নবদূত মডেল কোশ্চেন বই থেকে স্পেশাল মডেল কোশ্চেন নামে, তোমাদের তো 1 থেকে 40টা মডেল কোশ্চেন আছে, এটা তোমরা জানো, তোমরা প্র্যাকটিসও করেছো। তারপরে দেখবে বইয়ের শেষের দিকে তোমাদের স্পেশাল মডেল কোশ্চেন নামে 10টা মডেল কোশ্চেন রেডি করা আছে। সেই মডেল কোশ্চেনগুলো থেকে এখন আমরা এই থার্ড সেমিস্টারের জন্য প্র্যাকটিস করব, ঠিক আছে? এখন আজকে আমরা 1 নাম্বারটা করব। তোমরা ঝটপট খাতা কলম নাও এবং পেজ নাম্বারটা লিখে নাও। আমরা আজকে কি করব বলেছি? স্পেশাল মডেল টেস্ট নাম্বার 1 করব আজকে। পেজ নাম্বার 312, ঠিক আছে? আচ্ছা, তোমরা পেজ নাম্বার 312 ওপেন করলে দেখতে পাবে এখানে তোমাদের সিন প্যাসেজ যেটা রয়েছে সৈকত। আমরা কিন্তু আমাদের ইএফটি বইয়ের প্রথমে আমরা সৈকত প্যাসেজটি পড়েছি, সিন প্যাসেজ হিসেবে আমরা মডেল কোশ্চেন থেকে প্র্যাকটিসও করেছি। সেটাই আবার এখানে আমাদের যখন স্পেশাল মডেল কোশ্চেন হিসেবে কিছু 10টা রেডি করা আছে, সেই সিন প্যাসেজ গুলোকে দিয়ে কিন্তু এখানে আমাদের আবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো সৈকতের প্যাসেজটা আমরা সবাই জানি, তাই না? তাহলে এই প্যাসেজটা থেকে আমরা আজকে ম্যাচিং করব। দেখো এখানে যে ম্যাচিংটা আছে, এ কলাম এবং বি কলামে যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা কি করব, ম্যাচিং করব। তাহলে ঝটপট তোমরা লিখে ফেলো আমার সাথে সাথে। আমরা আজকে ম্যাচিং দেখো, ফার্স্ট আমরা নাম্বারিং করে ফেলবো, তাই না? নাম্বার 1 এ বি সি ডি ই। তাহলে আমরা এই কলামের ওয়ার্ডগুলোকে লিখে ফেলি। প্যারেন্টস, ফার্স্টে আছে প্যারেন্টস, ওকে? তারপরে আছে ফ্ল্যাট, নেক্সট ব্যাংকার, লিসেন, ইমপ্রুভ, এই ওয়ার্ডগুলো মোটামুটি আমাদের সবারই চেনা, কারণ আমরা এই প্যাসেজটা কিন্তু বেশ কয়েকবারই প্র্যাকটিস করেছি, ঠিক আছে? বা বেশ কয়েকবার করেছি। প্যারেন্টস এর সাথে দেখো ডান দিকে যে বি কলামে ওয়ার্ডগুলো আছে কোনটার সাথে ম্যাচিং হয়? প্যারেন্টস এর সাথে নাম্বার 3 ফাদার এন্ড মাদার, তাই না? আমরা লিখে ফেলি ফাদার এন্ড মাদার, বাবা মা তারাই হচ্ছে প্যারেন্টস, ফাদার এন্ড মাদার। ছোট হাতে দিয়েছে মাদার, আমরা ছোট হাতেরই লিখি, ওকে? ফ্ল্যাট, ফ্ল্যাটের সাথে কি মিলে দেখো তো? নাম্বার 1 অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। এটা একটু ছোট হয়ে গিয়েছে, একটু ঠিক করে দেই। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংকার। ব্যাংকার অর্থ আমরা কি জানি বলো তো? যারা ব্যাংকে চাকরি করে, ব্যাংক কর্মকর্তা, তাই না? তাহলে এটা ডান পাশে কোন ওয়ার্ডের সাথে ম্যাচিং হয়? 1 এমপ্লয়েড ইন আ ব্যাংক, 1 employed in a bank, ব্যাংক কর্মকর্তা, ঠিক আছে? ওকে। লিসেন, লিসেন কি হবে? হিয়ার অ্যাটেন্টিভলি, লিসেন হচ্ছে এটা হেয়ার অ্যাটেন্টিভলি নাম্বার 2। নাম্বারটা আগে আমরা দিয়ে নেই
ও ব্যাংকারের নাম্বারটা লিখিনি, তাই না? ব্যাংকার হচ্ছে নাম্বার 7। ওকে, আচ্ছা লিসেন হচ্ছে নাম্বার 2। হিয়ার, হিয়ার অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে শোনা। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে ইমপ্রুভ। ইমপ্রুভের সাথে ম্যাচিং হচ্ছে রেইজ দ্য স্ট্যান্ডার্ড, মানে উন্নতি করা। ইমপ্রুভ কি? কিছু ইমপ্রুভমেন্ট হওয়া। এটা হচ্ছে নাম্বার 5, রেইজ দ্য স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে আমরা কি পেলাম? প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ব্যাংকার, ওয়ান এমপ্লয়েড ইন আ ব্যাংক, লিসেন, হিয়ার অ্যাটেন্টিভলি, ইমপ্রুভ, রেইজ দ্য স্ট্যান্ডার্ড। ওকে, এখন আমরা কি জানি ম্যাচিং এর সাথে আমাদের কি থাকে? অর হিসেবে এফবি থাকে। সেই অরটা আমরা এখন করে ফেলবো। এফবি, ঠিক আছে? আমি শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি। বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমরা খেয়াল করো কি আছে। ওয়াচেস, লিসেন্স, হাউসওয়াইফ, ওয়ার্কস, এনজয়েস, জব, স্পেশালি উইথ। ওকে, এইগুলো দিয়ে আমরা কি করব? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করব। সৈকত লিভস ড্যাশ হিজ প্যারেন্টস, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? উইথ হিজ প্যারেন্টস, নাম্বার এ। অ্যান্সারটা হবে উইথ, ঠিক আছে? নাম্বার বি, Mr. Rashidul Islam dash in a bank, works, তিনি ব্যাংকে কাজ করেন, works. Number C, he dash to music in his free time, he listens, তার ফ্রি টাইমে তিনি কি করেন? মিউজিক শুনেন, listens. Number D, Mrs. Monwara Islam is a dash housewife. Mrs. Monwara Islam একজন গৃহকর্ত্রী। আচ্ছা, সৈকত ড্যাশ টিভি টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তাহলে এটা হবে ওয়াচেস। সৈকত ওয়াচেস টিভি টু ইমপ্রুভ হিজ ইংলিশ, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? নাম্বার এ উইথ, বি ওয়ার্কস, ডি লিসেন্স, ডি হাউসওয়াইফ, ই ওয়াচেস। ওকে, এবার নাম্বার 2 ট্রু ফলস। নাম্বার 1 এ ম্যাচিং এবং অর এফবি আমাদের করা শেষ। এবার আমরা করব ট্রু ফলস। ট্রু ফলস আছে নাম্বার 2 তে, ট্রু ফলস। ওকে, আমরা আগে নাম্বারিংটা করে নিই, তাই না? এ বি সি ডি ই এফ। ওকে, ফার্স্ট লাইনটা কি বলেছে দেখো। সৈকত ইসলাম লিভস উইথ হিজ ফাদার ইন আ ফ্ল্যাট ইন বগুড়া, এটা কি? ফলস। ফলস, সে শুধু তার বাবার সাথে বাস করে না, তার ফ্যামিলি মানে প্যারেন্টস এর সাথে, মার সাথেও বাস করে, তাই এই লাইনটা আমাদেরকে ফলস লিখতে হবে। মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ এন্ড লিসেন্স টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম, ট্রু। নাম্বার 3, সৈকত's mother is a banker, false, তার মা ব্যাংকার না, বাবা ব্যাংকার। ওকে, আচ্ছা। নাম্বার ডি, মিসেস মনোহরা ইসলাম enjoys swimming in her free time, true. Number E, সৈকত reads in class 5, true. Number F, সৈকত wants to improve his English, true. তাহলে এখানে আমরা কি পেলাম? নাম্বার এ ফলস, বি ট্রু, সি ফলস, ডি ট্রু, ই ট্রু, এফ ট্রু, ঠিক আছে? তাহলে তোমরা এভাবে স্পেশাল মডেল কোশ্চেন 1 এর
1 এবং 2 নাম্বারটা বাসায় আবার প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা 3, 4 নাম্বার নিয়ে আলোচনা করব। এরপরে তোমাদের বাংলা ক্লাস হবে। আর প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার তোমরা চেষ্টা করবে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে এবং রেগুলার পড়াগুলো কমপ্লিট করতে, ঠিক আছে? তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আপনি স্কুটি নিতে যাচ্ছেন না, তাহলে আমি কালকে পাঠাবো, ঠিক আছে? আগামীকালকে পাঠাবো। জি ঠিক আছে, মা পাচ্ছেন নিয়ে যাবেন, নিয়ে যাবেন। কিন্তু আমরা তো আমরা এটাকে দিতে হবে, আমরা রেডি ফর্মে লিখে রাখি, ফর্মে সবকিছু করা কি করবো, একটু রেখে আসি। আসসালামু আলাইকুম। ক্লাস 5 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আল্লাহর রহমতে মিসও অনেক ভালো আছে। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, তাই না? আচ্ছা, তোমরা নিশ্চয়ই তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে এবং পরীক্ষা নিশ্চয়ই সবার খুব ভালো হয়েছে। সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? সেজন্য তোমরা তো জানো তোমাদের নির্দিষ্ট কোনো রুটিন নেই, তোমাদের ফুল বই পড়তে হবে। নিশ্চয়ই তোমরা বাসায় পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছো, ঠিক আছে? তাহলে আজকে থেকে আমরা আবার ফাইনাল এক্সামের জন্য আমরা প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে থেকে তোমাদের সাথে আমাদের ক্লাস শুরু, ঠিক আছে? তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করে দিই। গত ক্লাসগুলোতে মোটামুটি আমাদের অনেক কিছু পড়া হয়েছে। আজকে আমরা যা পড়বো সেটা হচ্ছে, আজকে আমরা অনুচ্ছেদ করে প্রশ্ন তৈরি করা বলে তোমাদের একটি বিষয় আছে। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা তোমাদের যে দেখো একটি ব্যাকরণ বই দেওয়া আছে, সেই ব্যাকরণ বইটি বের করো। তোমাদের যে ব্যাকরণ বই আছে সেই বইটি তোমরা হাতে নাও। এই বইয়ে তোমরা পেজ নাম্বার দেখো, পেজ নাম্বার 285 পেজ বের করবে, ঠিক আছে? আমরা এখন বাংলা ক্লাস করব। বাংলা পেজ নাম্বার 285 এর আমরা নাম্বার 1টা করব, ঠিক আছে? নাম্বার 1-এ আমরা যে অনুচ্ছেদটি দেওয়া আছে আমরা সেই অনুচ্ছেদটি করব। আচ্ছা, প্রথমে আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে বিষয়টা কি। অনুচ্ছেদ পড়ে তোমাদের এটা দেখো, যে অনুচ্ছেদটি দেওয়া থাকবে সেটা তোমাদের পাঠ্য বইয়ের কোনো গল্পের একটি অংশ হতে পারে, বা তোমাদের ক্লাস অনুযায়ী তোমাদের শ্রেণীর তোমাদের বাইরেরও কোনো একটি আনসিন প্যাসেজও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে দেখো করে লিখে আছে যে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করো। এখানে তোমার কিছু বিষয় দেওয়া থাকবে, যেমন কোন কোন বিষয়, কে কে থাকলে কে দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এই বিষয়গুলি এখানে দেওয়া আছে। ঠিক এইরকমই তোমাদের প্রশ্নের মাঝে যে বিষয়গুলি উল্লেখ করা থাকবে ঠিক সেই বিষয়টা দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে। তাহলে এই প্যাসেজটি পড়ে আমরা আমাদের যে প্রশ্নগুলি তৈরি করতে হবে, তার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই অনুচ্ছেদটিকে বারবার খুব ভালো করে পড়তে হবে। পড়ে আগে বুঝতে হবে কি সম্পর্কে বলা হয়েছে এবং কিভাবে বলা হয়েছে, কি কি কথা বলা হয়েছে, এগুলোকে জানতে হবে। এটা জানতে পারলে আমরা আমাদের প্রশ্নগুলি খুব ভালো করে লিখতে পারবো, ঠিক আছে? মানে মোট কথা হলো উত্তর দেওয়া আছে, আমাদের এখান থেকে প্রশ্ন
তৈরি করতে হবে। অনেকটা তোমাদের ইংরেজি ডাব্লিউএইচ কোশ্চেন তোমরা নিশ্চয়ই করেছো, ঠিক ডাব্লিউএইচ কোশ্চেনের মতোই। তাহলে প্রথমে দেখো প্যাসেজটা কি আছে, যেহেতু সময় কম সেজন্য আমি প্যাসেজটা সম্পূর্ণ পড়তে পারছি না, তোমরা প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে নিবে। আমি অল্প একটু পড়ে দিচ্ছি। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা বাঙালি, বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। তাহলে এখানে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যে জাতিসত্তাগুলি বাস করে বাংলাদেশে তাদের কথা বলা হয়েছে এবং আমাদের দেশের সৌন্দর্যের কথা বলা হয়েছে। তাহলে দেখো আমরা এখানে কি প্রশ্ন তৈরি করতে পারি। দেখো মিস এখানে আন্ডারলাইন দিয়ে রেখেছি, তোমরা ইচ্ছে করলে মিসটা দেখে দেখে নিজেদের বই আন্ডারলাইন করে দিতে পারো। এবং সার্থক জন্ম আমার, জন্মেছে এই দেশে, এই লাইনটা দিয়ে আমি একটি প্রশ্ন তৈরি করতে পারি। কি প্রশ্ন তৈরি করতে পারি? এটাকে আমরা কে দিয়ে প্রশ্ন করতে পারি, যে সার্থক জন্ম আমার, জন্মেছে এই দেশে, এই কথাটি কে বলেছেন। তাহলে চলো আমরা 1 নম্বর প্রশ্নটি লিখে ফেলি। আমরা প্রশ্ন তৈরি করব। আমরা করব প্রশ্ন তৈরিকরণ। 1 নম্বরে দেখো 1 নম্বর প্রশ্নটা আমরা কি লিখব, যে সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, এই কথাটি কে, এই কথাটি কে বলেছেন। অবশ্যই আমাদের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর দেখো 2 নাম্বার কি আছে, 2 নাম্বার আছে কি, আমাদেরকে কি দিয়ে একটি প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে আমি 2 নাম্বার আন্ডারলাইন করে রেখেছি, আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। তাহলে এখানে আমরা কি প্রশ্ন দিয়ে করতে পারি, কি দিয়ে, যে আমাদের সৌভাগ্য ও সার্থকতা কি, আমাদের সৌভাগ্য ও সার্থকতা কি। এরপর দেখো 3 নাম্বার আছে, 3 নাম্বার কি আছে, ক্ষুদ্র জাতিসত্তার লোকজন কোথায় রয়েছে। আমরা তৈরি করতে পারি এখানে ক্ষুদ্র জাতিসত্তার লোকজন কোথায়, ক্ষুদ্র জাতিসত্তার লোকজন কোথায় রয়েছে। এরপর দেখো কি আছে, কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করতে বলেছিল, আমরা কোথায় দিয়ে প্রশ্ন করেছি। 4 নাম্বারটা কি বলেছে দেখো, 4 নাম্বারে বলেছে কিভাবে। কিভাবে দিয়ে এখন আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি। দেখো কিভাবে দিয়ে আমরা কি করতে পারি, যে যুগ যুগ ধরে বাংলাদেশের লোকেরা কিভাবে আছে, একসাথে মিলেমিশে আছে না, একটা প্যাসেজে একটা লাইন দেওয়া আছে, আমরা সেটা দিয়ে প্রশ্নটি করতে পারি, যে যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে বাংলাদেশের লোকেরা কিভাবে আছে। এরপর দেখো 5 নাম্বার আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি। 5 নাম্বার কি বলেছে, কেন, কেন দিয়ে প্রশ্ন করেছে। তাহলে বলি বাংলাদেশের মানুষ ও ভাষার বৈচিত্র্য রয়েছে কেন। আমরা এরকম একটা প্রশ্ন করতে পারি, বাংলাদেশের মানুষ ও ভাষার বৈচিত্র্য
রয়েছে কেন? প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমাদের বাংলা ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা যে পার্টে পড়লাম যে অনুচ্ছেদ করে প্রশ্ন তৈরিকরণ, এখানে তোমাদের অনেকগুলি প্র্যাকটিস করার জন্য অনেকগুলি প্যাসেজ দেওয়া আছে। তোমরা এই প্যাসেজগুলি বাসায় বারবার করে পড়বে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? নিজেরা প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে, তাহলে দেখবে বিষয়টি তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।